ছাব্বিশে বিধানসভা ভোটের মুখেই ফের ভারতীয় জনতা পার্টি বিজেপির বিপুল জয়। ভোটে হারল তৃণমূল। সরাসরি টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সমবায় সমিতির নির্বাচনে বিপুল জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি দলের প্রার্থীরা। দলীয় প্রার্থীদের সংবর্ধনা দিয়ে জয়ী হওয়ার একটা মিষ্টি মুখ শুভেন্দু অধিকারী সরাসরি তার নিজ খাস্তালুক নন্দীগ্রামে সমবায় সমিতি নির্বাচনে বিজেপি গোহারা হারল। স্বাভাবিকভাবে রাজ্য রাজনীতিতেই বিষয়টা হচ্ছে একটা নতুন চমক। বিভিন্ন ইস্যু বা বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েও কিন্তু তৃণমূলের কোনো রকমের প্রলোভনে মানুষজন পা রাখেনি। একচেটিয়া বিজেপির দখলেই রয়ে গেল বলে খবর মারফত আমরা পাচ্ছি। তবে শুভেন্দু অধিকারী বলেন, 26-এ অহংকারী রাজ্যের মুখ্যমন্ত্রী পতন ঘটবে স্বাভাবিকভাবে। এটাই শুধু দেখার একটা বিষয়। তৃণমূল সন্ত্রাস করলে সেই সব এলাকাতে মানুষ ভোট দিতে না পারার জন্য এবং ছাপ্পা ভোট মেরে তৃণমূল জিতে বলে তীব্র কড়া সমালোচনা করেছেন শুভেন্দু অধিকারী। এবার শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের যিনি ভূমিপুত্র, নন্দীগ্রামের দাপটে মুখ্যমন্ত্রীকে তিনি ভোটে হারিয়েছিলেন, সেই মুখ্যমন্ত্রী এখন হারানো মুখ্যমন্ত্রী আবার সেই জমি ফিরিয়ে পাওয়ার জন্য ভবানীপুর থেকে তিনি জিতেছিলেন। কিন্তু তৃণমূলের সব একের পর এক কেলেঙ্কারি ফাঁস করে দিয়েছেন শুভেন্দু অধিকারী। বিধানসভার বিরোধী দলনেতা। সমবায় সমিতির নির্বাচনে নন্দীগ্রামে তৃণমূল ভোটে হারার কারণটা হচ্ছে তৃণমূলের অহংকারী রাজনীতি থেকে একেবারে পতন নিশ্চিত বলেই মনে করছেন রাজনৈতিক মহল, সংবাদ মাধ্যম জগৎ। সরাসরি শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করলে শুভেন্দু অধিকারী প্রশ্ন উত্তরে তিনি বলেন, তৃণমূল ভোটে হারবে, অর্থাৎ সন্ত্রাস এবং ছাপ্পা মেরে এরা ভোটে জিতছে।